ডাক্তারি নির্দেশ অনুযায়ী মেনে টেনে চলবেন, ঠিক আছে? বেশি কিছু এমন করতে যাবেন না যাতে লাস্টে খাওয়া দাওয়া চিন্তায় থেকে যাবেন না, বইটা হাতে তুলতে পারছে না গো, দুর্বল হয়ে গেছে, না। আর গরু মাছ বলছিলেন যে আমাদের বিভিন্ন দোকানে দোকানে ছাড় আছে, ছাড় আছে, দোকানে ছাড় দেয় না, পূজার ছাড়, নতুন কাস্টমার ধরার জন্য। ঠিক এই মাসটাও সেরকম, বৈশাখ মাস, কার্তিক মাস, এই মাসটার কাজ কি, যারা একদম ধর্মকর্ম করে না, একদম ধর্মের ধার ধারে না, ধর্মকর্ম করে না, তাদেরকে উৎসাহ দেওয়া, এই একটা মাস কিছু না কিছু করো, অল্প করলেই বেশি ফল, এই বললে ওরা একটু, এখন এই পুরুষোত্তম মাস বহু লোক করছে, শুধু যে ভক্তরা করছে তা না, প্রচুর লোক আমাকে ফোন করছে, মা আমরা কি করে করব, একটু পূজা অর্চনা করেন, একটু গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এই পুরুষোত্তম মাসে ঘুম থেকে উঠে বাড়িতে যতজন গুরুজন আছেন প্রণাম করবেন। এখন আপনি বলেন মহারাজ সব করা যায়, ওটা করা যাবে কি? এখন যদি আমি ভালোবাসা করে বিয়ে করেছি, একসঙ্গে পড়তাম, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, এটা ঠিক, সেই জন্য এরকম চালু হয়েছে, ঠিক আছে না? আপনি ভাগবতম দেখেন, পুরাণ দেখেন, যুধিষ্ঠির মাস ঘুম থেকে উঠে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে। আপনি এখন বলবেন না আমি তো এখন নিরামিষ খাই, দীক্ষা নিয়ে নিয়েছি, আমার গুরুজন না আমিষ খায়, তার পায়ে হাত দিতে পারবো কি? অবশ্যই পায়ে হাত দিয়ে প্রণাম। আমরা ছোটবেলায় এটা শিখেছি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো। গুরুজনদের মুখের উপরে কথা বলতে নেই, গুরুজনদের পায়ে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। কোনো অসুবিধা কোথায়? ঘরে লুকিয়ে লুকিয়ে করবেন, জানো না এতদিন তোমাকে প্রণাম করিনি, কেমন কেমন লাগছে, মহারাজ বলে দিয়ে গেছে, দরজাটা বন্ধ করে একটু প্রণাম করি তোমাকে। করেন, অভ্যাস করেন, ছেলে মেয়েও শিখবে প্রণাম করতে। তাই মাসে এগুলো কাজ। যাই হোক, শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধর্মের পন্থা দিয়েছেন, আমরা ধর্মকর্ম করব কেন, কি দরকার আছে ধর্মকর্ম করা? না শাস্ত্রে বলা আছে যদি আপনি ধর্ম টর্ম না করেন, আপনি একটা পশু ছাড়া আর কিছুই না। দেখেন না, আমরা যা খাই পশুও তা খাচ্ছে, তাই না? তফাৎ কোথায়? এটা শ্লোক বলি মহাভারত থেকে, শ্লোক মহাভারতে বলা হচ্ছে যে ধর্মেন হীনা পশু ভি সমানা, ধর্ম ছাড়া মানুষ পশু। যেরকম জলের ধর্ম, লবণের ধর্ম আছে না, জলের ধর্ম তরলতা নিম্নগামী, চিনির ধর্ম নোনতা, লবণ মিষ্টি, আচ্ছা ঠিক আছে, লবণের ধর্ম নোনতা। আচ্ছা চিনি যদি মিষ্টি না হয়, লঙ্কা যদি ঝাল না হয়, মুখে দেবে না লোক, ও ধর্ম নেই। চিনি যদি মিষ্টি না হয়, হ্যাঁ কেমন জিনিস? তাই ধর্ম পরিবর্তন হয়ে গেলে তার অস্তিত্ব থাকে না। তাই আমাদের ধর্মটা কি? যেরকম জল যদি বাষ্পীভূত হয় তাকে জল বলবে না, তাকে বলবে জলীয় বাষ্প। ঠিক সেই রকম এই আমাদের ধর্ম জানতে গেলে আমাদের পরিচয় জানতে হবে। আমাদের পরিচয়টা কি? আমি পশ্চিমবঙ্গ অধিবাসী,
আমি আমি হিন্দু, আমি বাঙালি, আমি পুরুষ, আমি এগুলো ক্ষণিকের পরিচয়। মূল পরিচয় হচ্ছে মৃত্যুর সময় জানা যায়। যখন দাদু বা বাবা মারা যায় তখন আমরা বলি আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। তো বাবা বা দাদুর দেহ তো পড়ে আছে, কে ছেড়ে চলে গেল? কে ছেড়ে চলে গেল? আত্মা। হ্যাঁ, যেহেতু আমরা দাদুর আত্মাকে চিনি নাই, তাই দাদু কি করলেন, বলে আমার বডিটা নিয়ে নাচানাচি করেছ, বডিটা দিলাম তোমাদের উপহার, এটাকে পোড়াতে পারো, মাটিতে পুঁততে পারো, আমি তো চললাম ছেড়ে তোমাদের। আত্মা, হ্যাঁ, সেই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, ভগবান। আমাদের শরীরে ভগবানের অংশ আত্মা আছে বলে আমরা জীবিত আছি, না হলে আমরা কথা বলতে পারবো না, স্টেজে উঠে লেকচার দিতেও পারবো না। কিন্তু সেই আত্মা সম্বন্ধে কোথাও স্কুলেও পড়ানো হয় না, মা বাবাও শিখায় না, মা বাবা জানে না তো শিখাবে কি। অন্যান্য ধর্মে ছোট থেকে তাদের ধর্মশাস্ত্র পড়ায়। আপনি মুসলিমদের দেখবেন মা বাবা ছেলে মেয়েকে কোরআন পড়ায়, খ্রিস্টানরা মা বাবা তাদের বাইবেল পড়ায়। এখানে অনেক সবাই মা বাবা আছেন, অনেক মা বাবা আছে। বলুন তো আপনার ছেলে মেয়েকে গীতা পড়াচ্ছেন? সাহস করে বলতে পারবেন? যদি কোরআন না পড়ে সে মুসলিম নয়, বাইবেল না পড়লে সে খ্রিস্টান নয়, গীতা না পড়লে সে সে আপনারা বলেছেন, আমি বলিনি কি, নাহলে আমাকে ধরবে। এ কোন মহারাজকে নিয়ে এলো, আমরা গীতা পড়ি না বলে কি আমরা হিন্দুরা? এত বড় কথা বলে দিয়ে গেল, ঘাড়াও করো মহারাজকে। এটা আমি বলিনি কিন্তু আপনারা বলেছেন। গীতা না পড়লে আবার বলা কমে গেল কিন্তু, কেন গীতা পড়ি না তো। গীতার মাহাত্ম্য, গীতা আমরা বাড়িতে রেখেছি লাল কাপড় দিয়ে মোড়ে, কোনোদিন পড়ি না, কোনোদিন। তাহলে হিন্দু বলে নিজেকে বলবো কি করে যে আমি হিন্দু? গীতা পড়ি, শুধু ঘুম থেকে উঠি আর সেই জন্য আমরা আওয়াজ করে বলি সব ধর্ম সমান, কোন ধর্ম ছোট বড় না, কেবল হিন্দুরা বলে সব ধর্ম সমান, অন্য ধর্মের লোক বলে না। তারা কি বলে জানেন? আমার ধর্ম হচ্ছে বড় শ্রেষ্ঠ। যেহেতু হিন্দুরা ধর্ম করে না, অত সব নাড়ানাড়ি করে কি বাবা? আমাদের শুধু মায়েরা শুধু একটু ধর্ম করে, পুরুষ লোকেরা তো ধর্ম একদমই করে না। আর মায়েরা ধর্ম করে কি করে? কি করে ধর্ম করবে? একটা ধূপ কাটিয়ে মোমবাতি নেবে, এইগুলো, আর কিচ্ছু করে না, না পড়ে গীতা, কিচ্ছুই করে না। আর পুরুষ লোকেরা কি করে? শুধু পেপার পড়ে আর নিউজ দেখে। তারা তো একদম, মায়েরা তবু একটু ধর্মকর্ম করে, পুরুষ লোকেরা তো কিচ্ছুই করে না, কিচ্ছুই করে না, শুধু রাজনীতি চর্চা করে, শুধু রাজনীতি। শুধু রাজনীতি। আমি কেন বলছি এই কথাগুলো, দেখছি ঘুরছি তো তো আমার এক বন্ধু ফোন করছে, গত লোকসভা ইলেকশন চলছে, বলছে তোমাকে একটু ফোন করলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। মানে আরে কি টেনশন, মাথা ঘুরছে। কেন? যে ভোট চলছে, তুমি কি ভোটে দাঁড়িয়েছো? বলছে না তো। তোমারও তো মাথার চুল ছিঁড়ছে কেন? তোমারও তো মাথা ব্যথা কেন? তুমি এরকম বলতে পারলে? হ্যাঁ, আমি না বলার কি আছে, তোমার টেনশনটা কি বলো? বলছে তোমার এগুলো বুঝবে না, তোমার একটা মন্দিরে থাকো তো, এগুলো বুঝে না। তুমি বুঝাও আমাকে, আমি তো দুনিয়াকে বুঝাই, তুমি আমাকে একটু বুঝাও, ঠিক আছে? তখন বলছে ওই যে ক ক র র গ গ ম ম। তা বুঝছেন ক ক র র মানে? বলে বুঝলে না? রামায়ণ পড়ে দেখো, রামায়ণ পড়বে দেখবে র র, রাম মেরেছে, কাকে মারলো? রাবণকে। রাম মেরেছে রাবে, র র মিলছে কিনা? তুমি ভাগবত পড়বে, ভাগবত, ক ক, কৃষ্ণ মেরেছে কংসকে, মিলছে কিনা? মিলছে তো। প্রথমটা কি ছিল? র র, তারপরে ক ক। তুমি ইতিহাস খুলে পড়ো, ইতিহাস খুলে পড়ে দেখবে গ গ, গান্ধীকে কে মারলো? মহাত্মা গান্ধীকে কে মারলো? কে মেরেছে? গডস, নাথুরাম গডস। গ গ মিলে গেছে, মিলেছে কিনা? তারপরে নিউজে দেখলাম
যে আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন ওবামা, ওসামাটাকে মেরে দিল, ওটাও ও মিলে গেল। এখন তো টেনশনে আছি মোদি আর মমতা কে যে কাকে মারে, ওর টেনশনে মাথার চুল উড়ে। এই হচ্ছে পুরুষ লোকেদের টেনশন। হিন্দু একদম ধর্মকর্ম করে না। তো গীতা পড়ে। ধর্ম করতে গেলে কি করতে হবে? গীতা না পড়লে আপনার ধর্মের মধ্যে গণনা হয় না। গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্ম যদি করতে চাও গীতা পড়ো। গীতা না পড়লে তোমার ধর্মের কোনো ভিত্তি নাই। কোরআন না পড়লে কোনো মুসলিমের ধর্মের ভিত্তি থাকতে পারে না। তা আমরা কি করে বলবো? যদি আপনার ছেলে মেয়ে বা নাতি নাতনি জিজ্ঞাসা করে, ও ঠাম্মি বলো তো আমরা নাকি হিন্দু, হিন্দু মানে কি গো, এইগুলো আমাকে জিজ্ঞেস করিস না, ওই যা ইসকন লোককে জিজ্ঞেস করবে, আমাদের না। এই ছাড়া আর বেশি কিছু বলতে পারবেন না। বা আপনি বলবেন ইতিহাসে পড়েছি ফরাসি দেশের লোকেরা এসেছিল যখন ভারতে, সিন্ধু নদী পেরিয়ে, তারা স উচ্চারণ করতে পারে না, স কে তার কি বলে, স কে হ, সেইখান থেকে আমরা হয়ে গেছি হিন্দু। এটা ভুল শিখাচ্ছে ইতিহাস। আপনি দেখবেন খ্রিস্টানদের একটা ডেট আছে 2026 সাল হচ্ছে খ্রিস্টান জন্ম। খ্রিস্টান ধর্ম হচ্ছে কত বছর? 2026। ইসলামদের একটা আছে পর্ব, কিন্তু হিন্দুদের নেই। কেননা এটা হচ্ছে আদি ধর্ম। কবে শুরু হয়েছিল কেউ এর নাগাল পায় না। যখন থেকে সৃষ্টি হয়েছে তখন। ইসলাম ধর্ম এই শুরু হলো, খ্রিস্টান ধর্ম 2500 বছর আগে শুরু হলো। 2500ও না, 2026। এই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছেন। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে যখন বক্তৃতা দিলেন, স্টেজে উঠে তিনি সর্বধর্ম সমন্বয়ে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ করেছেন, হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করেছেন শ্রেষ্ঠ। আর এখনকার দিনের আমাদের হিন্দু লোকেরা একটু ভোটে জেতার জন্য নিজের ধর্মটাকে বাদ দিয়েছে। হিন্দু ধর্ম মুখে বলছে না হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, কি বলছেন? সব ধর্মকে সম্মান করা উচিত। নিজের ধর্মটা বাদ দিয়ে নিজের ধর্ম হিসাব করে। বিবেকানন্দদেব একটা কথা বলেছেন, ধর্মের জন্য সব ত্যাগ করা যায়, কিন্তু কোন কিছুর জন্য ধর্মকে ত্যাগ করা যায়। আপনি পড়েন বিবেকানন্দের বাণী। কিন্তু আমরা করছি উল্টো। 5 বছর জেতার জন্য নিজের ধর্মটাকে একদম মাথা থেকে উড়িয়ে দিচ্ছি। কত জাহান্নামে গেছি আমরা। ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোন কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। সেই বিচার। যাই হোক, ভগবান আমাদের গিফট দিয়েছেন, এখন ধর্মটা ভালো করে করতে পারবে। একটু বুকে সাহস আছে, বুকটা অনেকটা বেড়ে গেছে গো, সেই 9 তারিখ থেকে অনেকটা বেড়েছে। 4 তারিখ না, 4 তারিখে বোর্ড রেজাল্ট বেরোলো। তো ধর্ম, তো বিবেকানন্দ দেব যখন তিনি সর্বধর্ম সমন্বয়ে লেকচার দিয়ে নামলেন, বিশাল হাততালি পড়েছিল। এমনি আমরা সে ছোটবেলা পড়তাম, 2 মিনিট লেকচার দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এমন একটা কথা ছুঁড়েছেন যে, মাই ডিয়ার আমেরিকান ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমার ভাই বোন আমেরিকান। এইটা শুনে 2 মিনিট লেকচারের টাইম ছিল, 5 মিনিট হাততালি পড়েছে। এত এটা পছন্দ হয়েছে তাদের। না তো নামলেন, একজন আমেরিকান জিজ্ঞাসা করছেন, স্বামীজি আপনি হিন্দু ধর্ম সনাতন ধর্মকে শ্রেষ্ঠ করলেন, কিন্তু আপনাদের সনাতন ধর্মের গ্রন্থ গীতা তো নিচে কেন? ওখানে সব বই ছিল, গীতা, ত্রিপিটক, কোরআন, বাইবেল সব, গীতা ছিল নিচে। কিন্তু বিবেকানন্দের খুব উপস্থিত বুদ্ধি বলতে পারতেন কোথায়, কখন, কি কথা বলতে হবে। হ্যাঁ তাই তো,
আমিও দেখেছি, সেই জন্যই নিচে। বলে সেই জন্য মানে? বলে দেখবেন, দেখাবো দেখাবো দেখাবো। আবার স্টেজে উঠেছেন, গীতা তাকে টান দিয়েছেন, যেই টান দিয়েছেন সব গ্রন্থগুলো হুড়মুড় হুড়মুড় করে পড়ে গেছে। অর্থাৎ সনাতন ধর্ম সবাইকে ধরে রেখেছে। গর্ব করে বলুন, আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, গর্ব করে আমি বলি আমি হিন্দু। আমি হিন্দু বলতে, বলুন, হিন্দু বলতে গর্ববোধ করি। এগুলো সব আমাদের পরম্পরাতে দিয়ে গেছেন। আমরা ভুলে গেলে হবে না তো, ভুলে গেলে কি করে হবে? আর যত ধর্মকে ছুঁড়ে দেব, তত জীবনের যত দুঃখ ঘনিয়ে আসবে। হিসাব করে দেখুন, আগেকার দিনের মানুষ, এখনো আছেন অনেকে, তারা কেবলমাত্র বছরে একটা চাষ করতেন। আকাশ থেকে জল পড়বে, আমন চাষ হবে, ছিল কিনা বলে? 4 মাস খাটতেন, 8 মাস কোনো কাজ ছিল না। সন্ধ্যার সময় হরিনাম করতেন, বাড়ি বাড়ি অনুষ্ঠান খেতে ঘুরবে, ঠিক কিনা বলুন? পুরো কার্তিক মাস, আমি যখন ছোট ছিলাম বাড়িতে দেখেছি, কার্তিক মাসকে গ্রামে বলে নিয়ম সেবার মাস। আমি দেখেছি ছোটবেলায় আমাদের গ্রামে পুরো কার্তিক মাস কেউ মাছ মাংস খাবে না, আমি নিজের চোখে দেখেছি। আর আমার বাড়িতে পুরো মাস ব্যাপী দাদু ব্রাহ্মণ ডেকে নিয়ে আসতেন, সারা রাত পড়তেন। কি পড়তেন তো বুঝতাম না, আমরা শুয়ে যেতাম। আমার মা ছিল বড় বউ, বড় বউকে বসতে হবে, কেন শ্বশুর শাশুড়ি বড় বউকে খুব ভালোবাসে, যা রাগ দমক আদর বড় বউর। বড় বউ এসে বসে শোনো, আর মাও কথা ফেলতে পারত না, সারাদিন কাজ করতেন আর সেই শাস্ত্র শুনতেন এরকম সারা রাত ঝুলে ঝুলে, কিন্তু উঠা যাবে না, শ্বশুর মশাইয়ের নির্দেশ। নিজের চোখে দেখেছি কত মান্য করতেন ধর্মকে। তো তাদের একবার চাষের ইনকাম সারা বছর খেতে। আর সন্তান কতগুলো ছিল হিসাব করে দেখেন একবার। এখন তো একটা হয়ে গেলে চিন্তা, পড়াবো কি করে, খাওয়াবো কি করে। তখন কতগুলো ছিল? 6টা 7টা 8টা 10টা, কেবল একটা চাষের খাবার। আর এখন আমাদের খাওয়ার লোক কমে গেছে, আর আমাদের খাওয়াও কমে গেছে। আমি শুনেছি আমার দাদু খেতেন 50টা লুচি, 1 বালতি ডাল, 1 বালতি ডাল মানে ছোলার ডাল, 1 বালতি আলুর দম। হয়তো এখন শুনে মনে হবে গল্প, খেতেন উনারা। আর আমরা ভাত নিয়ে হাতায় তুললে, প্রভু একটু কম কম, দেওয়ার আগে একটু কম। ব্রিটিশ আমাদের চা খাওয়া শিখিয়ে দিয়ে পাকস্থলী কমিয়ে দিয়েছে, সু সু করে চা খাই, বাস খেতে পারি না। এত ইনকাম, কত ইনকাম দেখে। ফুলের চাষ, আপনাদের তো এখানে ফুলের চাষ, এ চাষ ওই চাষ, অনলাইন চাকরি। আবার দাদা এসছেন, আরো কত চাকরি দেবে, তাও কুলাবে না, তাও কুলাবে না, তাও আওয়াজ তুলবে, দাদা আমার বাড়িতে 2টো চাকরি হয়েছে, কিন্তু আরো 3 জন তো বেকার বসে আছে, তুমি দেবে কিনা বলো, নাহলে 5 বছর পরে তোমাকে ছুড়ে ফেলে দেবো। কুলাবে না, টাকা কুলাবেই না আপনার। কত ইনকাম আর কতটুকু খাচ্ছেন, দুঃখ কেন? যত আমরা ধর্ম ভুলবো, তত জীবনে ঘনিয়ে আসবে দুঃখ। দুর্যোধনের অনেক কিছু ছিল, পাণ্ডবের কিছুই ছিল না। পঞ্চপাণ্ডবের কেবল ছিল কৃষ্ণ সঙ্গে। যখন যুদ্ধ করতে যাবেন মাঠে, ভগবান কৃষ্ণ পিসিমার কাছে গেছেন। পিসিমাকে জানেন? পঞ্চপাণ্ডবের মা। পিসিমা তোমার 5 ছেলেকে দাও, আমি যুদ্ধক্ষেত্রে নিয়ে যাব। কোন মা কি চাইবে আমার ছেলে যুদ্ধে যা, বরং চাকরি না পাক, ঘরে থাক। বলছে না রে, তুই এমন বলিস কি করে, আমার ছেলেদের পাঠাবো, তা আবার 5টা, একটা যদি চাইতিস তাও দেখতাম চিন্তা। কয়টা? 5টা। বলছে পিসিমা তুমি কি বলছো, আমি 5টা নিয়ে যাব, 5টা
ফেরত দেব। বলছে তাই, এগ্রিমেন্ট সই করো, সই মারো, তারপরে আমি বিশ্বাস করব। সই মেরে নিয়ে গেছেন 5টা। ফেরত দিয়েছেন কিনা? ফেরত দিয়েছেন কিনা? দিয়েছেন। যুদ্ধ হচ্ছে অর্জুনের সঙ্গে কর্ণের। কর্ণের অভিশাপ ছিল একটা সময় তার রথের চাকা মাটিতে পৌঁছে যাবে আর যুদ্ধবিদ্যা মাথা থেকে ডিলিট হয়ে যাবে, ভুলে যাবে। হয়েছে। তখন অর্জুনের ড্রাইভার বলছেন, মালিক এখনই কর্ণকে বধ করো। ড্রাইভারকে? কৃষ্ণ। কৃষ্ণ কেন ড্রাইভারই হলেন না? ওর পিছনে একটা কাহিনী দিয়েছেন। দুজন, দুর্যোধন আর অর্জুন এসেছেন কৃষ্ণের কাছে, বলছেন কৃষ্ণ আমার পক্ষে থাকো। বলছে আমি একা দুই পক্ষে কি করে থাকবো, কালকে সকালে আসো বলে দেব। কালকে সকালে গেছেন দুর্যোধন আর অর্জুন। ভগবান বলছেন অর্জুন হচ্ছে বয়সে ছোট, অর্জুনকে অপশন দিচ্ছি, সুযোগ দিচ্ছি, এক পক্ষে আমি থাকবো, যুদ্ধ করব না, আর এক পক্ষে আমার এক অক্ষয় নারায়ণ সেনা থাকবে। কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি, কিন্তু বলে আমি যার পক্ষে থাকবো যুদ্ধ করব না, অস্ত্র ধারণ করব না। অস্ত্র ধারণ করেছেন না? না করেছেন কি না? আরে হ্যাঁ না, আমরা হিন্দু লোক তাও জানি না। কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই। স্বামী স্ত্রী বসে কৌতুক করছে একটা বাড়িতে, স্ত্রী বলছে স্বামীকে ও গো, ও গো বলে তো নাকি, এখন তো নাম ধরে ডাকে, আগে কয়টা ভাষা ইউজ হতো, ও গো, কি গো, কোথায় গেলে গো, এগুলো ইউজ হতো। ও গো তুমি দেখো না, রাম সীতার ছবিতে রামের হাতে অস্ত্র আছে, কি আছে? তীর ধনুক। লক্ষ্মী নারায়ণ ছবিতে নারায়ণ হাতে অস্ত্র আছে, কি অস্ত্র? সুদর্শন চক্র। শিব পার্বতীর ছবি, সেখানেও শিবের হাতে অস্ত্র আছে না, ত্রিশূল। কিন্তু রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে অস্ত্র নেই, আছে বাঁশি। কি ব্যাপারটা বলতো? স্বামীও মজা করে উত্তর দিচ্ছে। যারা স্বামীরা আছেন বা স্ত্রীরা আছেন, এটা খুব সিরিয়াস নেবেন না যে কাহিনীটা আমি বলছি। হ্যাঁ, স্বামী মজা করে বলছে, এটা বুঝলে না তুমি? রাম সীতা লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী বিয়ে করেছেন, স্ত্রীর ভয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তো রাধা কৃষ্ণ তো বিয়ে করেনি, লাভারকে জড়িয়ে ধরে বাঁশি বাজা। তো কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি। এর পিছনেও কাহিনী আছে। যখন রামচন্দ্র ভগবান, তিনি আর 5 মিনিট তারপর রামচন্দ্র ভগবান যখন বনবাসকালে চিত্রকূট পর্বতে ঘুরছিলেন,